আপনার কি কখনো মনে হয় পকেটে থাকা ফোনটা হঠাৎ করে ভাইব্রেট করলো বা রিংটোন বেজে উঠলো, কিন্তু অথচ যখন আপনি পকেটে হাত দেন বা ফোনটা বের করেন তখন দেখেন মেসেজ, ফোন কল অথবা নোটিফিকেশন কোনোটাই আসেনি? এমনও কি হয়েছে, কখনো কখনো মনে হয়েছে যে ফোনটা না থাকা সত্ত্বেও মনে হচ্ছে যে ফোন ভাইব্রেট করছে? যদি আপনার সাথেও এমন হয়ে থাকে তাহলে জেনে রাখুন আপনার মস্তিষ্ক সাইকোলজিক্যালি হ্যাকড হয়ে গেছে। নিউরো সায়েন্টিস্টের মতে আজকের দিনে প্রায় 90% অ্যান্ড্রয়েড ফোন ইউজার আসলে বর্তমানে এই মানসিক রোগে ভুক্তভোগী। কিন্তু কেন আমাদের মস্তিষ্ক এরকম ভয়ঙ্কর মিথ্যা খেলা খেলে, আজকেই জানবো এই ভিডিওতে, এবং সমাধান সহ জানবো। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ফ্যান্ড্রোম ভাইব্রেশন সিনড্রোম। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে আমাদের ব্রেনের ডোপামিন নামক যে কেমিক্যালটি আছে তার তীব্র ঘাটতি দেখা দিয়েছে। ফলে আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভ সিস্টেমে হাইপার অ্যাক্টিভ হওয়ার কারণে আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভ সিস্টেম এতটাই হাইপার অ্যাক্টিভ হয়ে পড়ে যে কাপড়ের ঘষা বা সামান্য হৃদস্পন্দন বা পেশির টান একেই আমাদের মস্তিষ্ক ধরে নেয় কোনো ফোন কল অথবা কোনো নোটিফিকেশন বা মেসেজ এসেছে। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমগুলো আমাদের ব্রেনকে এমনভাবে রিওয়ার করছে যে আমাদের মধ্যে একটা অদৃশ্য ভীতি সবসময় কাজ করছে। তাহলে আপনার মস্তিষ্ককে একটা অদৃশ্য ভীতি থেকে মুক্তি পাওয়ার উপায় কি? সমাধান: দ্য 1 আওয়ার পকেট ফাস্টিং। প্রতিদিন কাজ করা বা পড়াশোনার ফাঁকে অন্তত 1 ঘন্টার জন্য হলেও ফোনটা ব্যবহার করবেন না। ফোনটা মোটামুটি 10 ফুট দূরে বা অথবা অন্য কোনো রুমে রাখবেন, যে কোনো ফোন কল বা ভাইব্রেশন আপনি টের না পান। আর অবশ্যই ঘুমানোর সময় ফোনটা বালিশের কাছে বা বালিশের নিচে রাখবেন না। জাস্ট 7 দিন এটা ব্যবহার করুন এই ট্রিকটি, দেখবেন আপনার ব্রেনের যে স্নায়ু বা নার্ভ সিস্টেম হাইপার অ্যাক্টিভ হয়েছে তা স্বাভাবিক মোডে ফিরে যাচ্ছে। দেখবেন এই ধরনের মানসিক সমস্যা থেকে আপনি পরিত্রাণ পাচ্ছেন। যদি আপনিও এই সমস্যার ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে ইয়েস, আর যদি না হয়ে থাকেন নো বলে জানিয়ে যান। আর অবশ্যই আপনার এক্সপিরিয়েন্সটি আপনি জানান কমেন্ট বক্সে। আর ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন। এরকম সাইকোলজি হ্যাক বা সমাধান জানতে চাইলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকুন। আমি আমিনুল ইসলাম, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সালামু আলাইকুম।